আজকে তো শ্বশুর বাড়ি সবকিছু খেয়ে শেষ করে ফেলবো। জামাই ষষ্ঠীর খাবার কি ছাড়া যায়? এটা নাও শাশুড়িমা, তোমাদের বাজারে সব থেকে দামি মাছটি নিয়ে এসেছি। ও মা, দেখো হ্যাঁ, বিশেষ। কিপটে দেখেছি, কিন্তু এরকম কিপটে জন্মেও দেখিনি। জামাই ছোটপুটি মাছ নিয়ে এসে বলছে বাজারে সব থেকে দামি মাছ। এটা খাও বাবা, পেট ভরে খাবে, কোনো লজ্জা করবে না। আমি তো এখানে খেতেই এসেছি, তোমাদের পুরো অন্ন খেয়ে ধ্বংস করে দেব। আমি তো সেই থেকে আলু ছানা দিয়েই ভাত খেয়ে যাচ্ছি। ওগুলো কোথায়? তাড়াতাড়ি নিয়ে এসো। শালা কিপটে জামাই এনেছিস তো ছোট একটা পুঁটি মাছ, না এনেছিস মিষ্টির হাড়ি, না এনেছিস আমাদের জন্য জামা কাপড়ে। এত খাই খাই করিস কেন? সামান্য জামা কাপড়ের জন্য আমাকে ছোট করা? আমি এখনই যাচ্ছি। আমি শুনেছি তোমার এখানকার জামা কাপড় সব থেকে সস্তা, এটা কি ঠিক? হ্যাঁ, একদম ঠিক। আমার দোকানের জামা কাপড় সবচেয়ে সস্তা এবং ভালো মানের। সবাই আমাকে এক ডাকে চিনে চিটিংবাজ ঘোষ নামে। মাত্র 20 টাকার মধ্যেই তুমি এসব পেয়ে গেছো। আজ শ্বশুরকে বোঝাবো আমাকে অপমান করার মানে। এলাও মা, এটা নাও, বাজারের সব থেকে বড় দোকান থেকে আনা তোমাদের জন্য জামা কাপড়। এবার আমার খেতে দাও। হ্যাঁ বাবা, খুব ভালো। হ্যাঁ এখনই দিচ্ছি। কই শাশুড়ি মা, মাংসটা নিয়ে আসো। এই নাও 1 পিস মাংস। আর মাংস কই? আর নাই। আমরা কি জানি না তুই কি আমাদের বোকা ভাবিস? তুই চিটিংবাজ ঘোষের দোকান থেকে জামা এনেছি, এটা টানলেই ছিঁড়ে যায়। হাল্ক, এই আলু সেদ্ধ ভাত আর 1 পিস মাংস দিয়েই খেতে হবে। মাংস নেই, খাবার হলে খা, না হলে চলে যা। খেলুম নাই পান্তা ভাত, শালা জামাইয়ের কোনো সম্মানই নেই। কিপ্টের বলদটা চলে গিয়েছে। যাও, মাংসের হাঁড়িটা নিয়ে এসো, আমরা দুজন খেতে বসি। ওগো, কেউ আমাদের মাংস নিয়ে চলে গেছে। আমরা খাবো কি? আমাকে মাংস দিলি না তো, এইবার তোরা ওই বাসি পান্তা ভাত খা। আমি বাড়ি গিয়ে মজা করে এই মাংস দিয়ে ভাত খাবো।